আজকে আমরা আধুনিক আরব কবিদের একজন সম্পর্কে আলোচনা করব। তিনি সিরীয় এবং ব্রিটিশ কবি এবং সাংবাদিক। তার নাম হচ্ছে নুরি আল জাররাহ। আরব কবিরা তার নিজ দেশের গণ্ডি ছাড়িয়ে বিভিন্ন দেশে তারা এখন বিস্তৃতি লাভ করেছেন এবং সব জায়গাতেই তারা কবিতা লিখে যাচ্ছেন। আরব ভূখণ্ডের কবিরা তাদের বাসস্থান পৃথিবীর যে কোনো প্রান্তেই হোক না কেন। যে নুরি আল জাররাহ তিনি মুক্ত গদ্য ব্যবহারের জন্য সর্বাধিক পরিচিত। তিনি একজন ঐতিহ্যবাহী যে পৌরাণিক যে কাহিনী আছে সেই পৌরাণিক কাহিনী এবং লোককাহিনী এবং প্রাচীন গ্রিক যে কাহিনী আছে এইগুলির দ্বারাতে তিনি অনুপ্রাণিত একজন কবি। তিনি জন্মগ্রহণ করেছেন 1956 সালে, অর্থাৎ হাল আমলি, খুব বেশি আগে নয়, এবং তিনি এখনো জীবিত আছেন। নুরি আল জাররাহ 1956 সালে দামেস্কে জন্মগ্রহণ করেছিলেন। তিনি 1986 সালে থেকে নির্বাসিত জীবনযাপন করছেন এবং নিজ দেশে তিনি অবস্থান করতে পারেন নাই এবং বর্তমান বিশ্বে তিনি আরব কবিদের মধ্যে অন্যতম প্রভাবশালী জীবিত কবি। কবিতাগুলি জীবন সম্পর্কে বিভিন্ন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে এবং সরকারের বিরোধিতা করে। সিরিয়ার যে সরকার, সেই সরকারের বিরোধিতা করে তার কবিতাগুলি লেখা, অনেকগুলি কবিতা লেখা হয়েছে। আল জাররাহ সিরিয়ার সরকার বিরোধী কবিদের মধ্যে একজন এবং তিনি 1981 থেকে 85 সাল পর্যন্ত ফিলিস্তিনের নিপীড়িত মানুষের জন্য তিনি সক্রিয়ভাবে লড়াই সংগ্রাম চালিয়েছেন। আমরা তার দুটি কবিতা পাঠ করব। একটি কবিতা হচ্ছে, তিনি আসলে একজন দেশপ্রেমিক, চমৎকার একটি কবিতা, তার সিরীয় একটি কবিতা আছে। আসো বন্ধুরা, তোমার চোখগুলি উপকূলবর্তী বালু রাশির চকচক, তোমার ভাঁজ-পড়া মুখমণ্ডল পূর্ব দিকে তরঙ্গায়িত গমের সোনালি কাল, পর্বতমালার মতো গোলাপে জেগে উঠেছে তোমার মসৃণ গালে, উঁচু নিচু গাছ বাতাসে আন্দোলিত হওয়ার মতো আমার মনে তুমি দোল খাও, আর তোমার অতিক্রমণে আপেলের ফুল বাতাসে ছড়িয়ে পড়ে। পরশ অন্ধকারে আসো তুমি সিরীয়, যে উদিত হয় বর্ণমালার ভাঙ্গা ফলক থেকে। আমি তোমাকে দেখলাম, এটি তার আরেকটি কবিতা। গতকাল আমি তোমাকে দেখলাম, গতকাল আমি এবং তুমি শহরে ছিলাম, আমি তোমাকে যেতে দেখলাম, তুমি দেখলে না। 100 প্রহরী নিযুক্ত ছিল দরজায়, হাতে অস্ত্র, প্রশস্ত কাঁধ ভেঙে টুকরো হাতে ছায়ায় পরিণত হতে, তোমার ঘুম পাহারা দিতে। আমি একজন মহিলার কথা বলি, আমি একজন মহিলার কথা বলি, একজন মহিলা যিনি রাগে সিঁড়ি বেয়ে নামে, আমাকে চুম্বন করে আর বলে, আমাকে ভুল বুঝো না। একজন মহিলা যে আমাকে তার ঠোঁট থেকে নির্বাসিত করে তারপর আমাকে বিছানায় নিয়ে যায়। আমি এমন একজন মহিলার কথা বলি যে উন্মত্ত হয়ে প্রত্যাহার করে তার পা, যে মহিলা আমাকে ভকাঠে বলে তার শেষ পর্যন্ত জোর করে, যেন এই আমি কাদামাটির তৈরি মানুষ। তার চুল ছিল দীর্ঘ কবিতা, সে ঘরে গান গেয়েছিল, তার বারান্দায় সে অপলক চেয়ে রইল ঈশ্বরের রক্ত কমলা সূর্যাস্তে। ভালোবাসা বিষাদের আপেল, সে আমার বাড়ির দেয়ালের মধ্যে আঁকা ছিল, আমার বাগানে একটি সাদা চেরি ফুলের গাছ।